অভিনেতা রবি ঘোষের বায়োগ্রাফি আপন মনে বই থেকে তারই কথায় কিছু ঘটনার কথা আপনাদের জানাচ্ছি। পরিচালক তপন সিনহা তখন হাঁসুলিবাগের উপকথা করার কথা ভাবছেন। আমাকে বললেন আপনাকে একটা রোল করতে হবে। একদিন হাঁসুলিবাগের উপকথার শুটিং শুরু হলো। আমি নাটকের ছেলে, কেমন করে শর্ট দিতে হয় তা তো জানি না। প্রথম দিনেই তাই সারেন্ডার করলাম। তপনদা, আমি যে কিছু জানি না। তপনদা বললেন, অ্যাক্টিং জানেন তো? বললাম, সেটা বোধহয় কিছু জানি। বললেন, ওতেই হবে। উনি শুধু ক্যামেরাকে কী করে নিতে হয় সেই টেকনিকগুলো শিখিয়ে দিলেন। হাঁসুলিবাগের প্রায় পুরোটাই শুটিং হয়েছিল আউটডোরে, বীরভূমের লাভপুরে। ওখানেই অনুভার সঙ্গে আলাপ। আমার তখন কী অবস্থা! আমার শট থাকুক বা না থাকুক, অনুভা বা কালিদা যেই শট দিক আমি হাঁ করে দেখতাম। আবার আমার জীবনের শেখার একটা নতুন অধ্যায় শুরু হলো। তপনদার ইউনিটে একটা দারুণ ব্যাপার ছিল। খাবার সময় সকলে একসঙ্গে বসে খাবে এবং একই খাবার খাবে। সে পরিচালক থেকে শুরু করে নিম্নতম টেকনিশিয়ান পর্যন্ত। ফলে একটা পারিবারিক পরিমণ্ডল গড়ে উঠত। সারাদিন শুটিংয়ের পর তারপর শুরু হতো আড্ডা। একদিন আড্ডা থেকে ফিরছি, পথে ভানু ঘোষের সঙ্গে দেখা। ভানু তখন সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট। ভানু আমাকে দেখেই চেঁচিয়ে উঠল, কোথায় থাকিস? মানিকদা তোকে খুঁজে বেড়াচ্ছে, এক্ষুনি চল। ভানু জোর করে ধরে নিয়ে গেল মানিকদার লেক টেম্পল রোডের বাড়িতে। কী অসাধারণ সে রিসেপশন মানিকদার, আজও মনে পড়ে। দেখেই গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, কোথায় থাকো? তোমাকে তো একটা রোল করতে হবে। কি করবে তো? না করার তো প্রশ্নই নেই। আমার স্বপ্ন সফল হতে চলেছে। দেখলাম মানিকদা নিমেষে কি আন্তরিকভাবে গ্রহণ করলেন আমাকে। বললেন, আগামী সপ্তাহে তোমার আর সৌমিত্রর ক্লিনস্টেড নেব। সৌমিত্র ড্রাইভার, তুমি ক্লিনার। ক্লিনার দেখেছ? বললাম, দেখেছি মানে, আমি তো কালীঘাটের ছেলে। ক্লিনারদের মতো দারুণ সিটিও দিতে পারি। সিটি মেরে কত পায়রা উড়িয়েছি। সেই শুরু আমাদের যৌথ যাত্রা। অভিযান দিয়েই সেদিন মানিকদার বাড়িতে সৌমিত্রর সঙ্গে আমার প্রথম আলাপ। মানিকদার বাড়ি থেকে বেরিয়েই সৌমিত্র জিজ্ঞেস করলো, বিয়ার খান? আমি বললাম, হ্যাঁ। ব্যাস, ট্যাক্সি নিয়ে সোজা চাংওয়া। সেদিনের সব কথাটাই হলো অভিযানকে ঘিরে। আমাদের সেদিনের বন্ধুত্ব আজও অটুট। অভিযান আমাকে খ্যাতি এনে দিল। ছবির জোয়ার শুরু হয়ে গেল। আমি ঢুকে পড়লাম গোয়ালে। টাকা পেলাম, খ্যাতি পেলাম, মানুষের ভালোবাসাও পেলাম। অভিযানের আগেই হাঁসুলিবাগ রিলিজ করেছিল। খুব ভালো ছবি, কিন্তু বাজার পেল না। সেই সময়টাতেই আমি অনুভা গুপ্তকে বিয়ে করব ঠিক করলাম। এই বিয়েটাকে কেন্দ্র করে প্রচুর জলঘোলা হয়েছিল। ইন্ডাস্ট্রির লোকজন তো ভেবেই ছিল যে কোনো দিন আমি খুন হয়ে যাব। আসলে অনুভার বাড়ির কিছু লোকজন ছিল সাংঘাতিক প্রকৃতির। তারা এই বিয়েটা চায়নি। আমি আইনজ্ঞর পরামর্শ নিলাম। আমার কাকাও বার্ন কোম্পানির ম্যানেজার ছিলেন, আইন বুঝতেন। সব শুনে বললেন, ইউ ক্যান গো অ্যাহেড। আমরা বিয়ে করলাম। অনুভা তারপর 7 বছর বেঁচেছিল। সেই 7 বছরের বিবাহিত জীবনে আমি সুখী হয়েছিলাম। অনুভা মারা যেতে আমি 10 বছর বিয়ে করিনি। তারপর অনেকে জোরজার করতে বৈশাখীকে বিয়ে করি। সেই বৈশাখীকে সঙ্গে নিয়েই গিয়েছিলাম মানিকদার বাড়ি। মানিকদা, বৌদিও আমার এই নতুন জীবনে খুব খুশি হয়েছিলেন। ওরাও আমার স্থিতি চাইছিলেন। তা এখানেই আমার সঙ্গে মানিকদার কথোপকথনে বৈশাখী বিস্মিত হয়ে পড়েছিল। বলল, অদ্ভুত তো, মানিকদার মতো লোক চুপ করে শোনেন আর তুমি বকে যাও। বললাম, ওখানেই তো মজা। মানিকদা তো আমাদের মতো মিশতে পারেন না, তাই উনি ভাবেন, শুনি তো রবি কী বলে, ইন্টারেস্টিং। কিন্তু ফিল্ম সংক্রান্ত কিছু জানতে চাইলে শুধু ধরিয়ে দিলেই হবে। একেবারে একাডেমিকভাবে ফিল্মের দর্শন পর্যন্ত বলে যেতেন। প্রতিটি বিষয়, কী অস্বাভাবিক জ্ঞান, কী সঙ্গীত, কী সাহিত্য, কী চলচ্চিত্র। মানিকদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা। মানিকদার শেষ ছবি আগন্তুকে আমি ছিলাম। এ আমার পরম সৌভাগ্য। আমার ভূমিকাটা ছিল এক অভিনেতার। মানিকদাকে জিজ্ঞেস করলাম, চরিত্রটা কেমন, মানে কী ম্যানারিজম থাকবে? বললেন, কী আবার, রবি ঘোষের যা ম্যানারিজম তাই। চরিত্রটা রবি ঘোষেরই, শুধু রবি ঘোষ নামটা পাল্টে দিয়েছি। ব্যাস, এক নিমিষে বুঝে ফেললাম, আর কোনো অসুবিধা হয়নি। মনে আছে, অভিযানের শুটিং হচ্ছে। দৃশ্যটায় আমি, সৌমিত্র আর ওয়াহিদা। আমার একটু ছোটার ব্যাপার ছিল। মাঠ পেরিয়ে দৌড়ালাম, দেখি সামনে একটা ষাঁড়। দিলাম এক লাফ। পর মুহূর্তেই ভয় পেলাম, এই রে, গেল বুঝি শটটা। দেবেন মানিকদা বকুনি। মানিকদা বললেন, কাট। ভয় বেড়ে চলল আমার, কিন্তু আশ্চর্য হয়ে শুনলাম মানিকদা বললেন, এক্সেলেন্ট। আমারও ঘাম দিয়ে জ্বর ছাড়ল।